সূরা আল কামার বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু। তারা মিথ্যারোপ করেছে এবং নিজেদের খেয়াল খুশি অনুসরণ করেছে। প্রত্যেক কাজ যথাযথ সময়ে স্থিরীকৃত হয়। তাদের কাছে এমন সংবাদ এসে গেছে যাতে সাবধানবাণী রয়েছে। এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোনো উপকারে আসে না। অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক অপ্রিয় পরিণামের দিকে, তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হয়ে বিক্ষিপ্ত পঙ্গপালের সদৃশ তারা আহ্বানকারীর দিকে দৌড়তে থাকবে। কাফেররা বলবে, এটা কঠিন দিন। তাদের পূর্বে নূহের সম্প্রদায় মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি, বলেছিল এ তো উন্মাদ। তারা তাকে হুমকি প্রদর্শন করেছিল। অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বলল, আমি অক্ষম, অতএব তুমি প্রতিবিধান করো। তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল ভারী বর্ষণের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ। অতঃপর সব পানি মিলিত হলো এক পরিকম্পিত কাজে। আমি নৌকে আহরণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নিমৃত জলযানে, যা চলত আমার দৃষ্টির সামনে। এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যাখ্যান করা হয়েছে। আমি একে এক নিদর্শন রূপে রেখে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। অতএব কোনো চিন্তাশীল আছে কি? আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী। আমি তাদের উপর প্রেরণ করেছিলাম জাঞ্চাবায়ু, এক চিরাচরিত অশুভ দিন। তা মানুষকে উৎখাত করেছিল যেন তারা উৎপাটিত খরজুর বৃক্ষের কাণ্ড। অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি এবং সতর্কবাণী। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিচ্ছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল। তারা বলেছিল, আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তবে তো আমরা বিপদগামী ও বিকারগ্রস্তরূপে গণ্য হব। আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাজিল করা হয়েছে? বরং সে একজন মিথ্যাবাদী দাম্ভিক। এখন আগামীকালই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী দাম্ভিক। আমি তাদের পরীক্ষার জন্য এক উটটি প্রেরণ করব। অতএব তাদের প্রতি লক্ষ্য রাখো এবং সবর করো এবং তাদেরকে জানিয়ে দাও যে তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে। অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল, সে তাকে ধরল এবং বধ করল। অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। আমি তাদের প্রতি একটি মাত্র নিনাদ প্রেরণ করেছিলাম। এতে তারা হয়ে গেল শুষ্ক শাখা পল্লব নিমৃত তরিত খোয়ারের ন্যায়। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? লূত সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল। আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচণ্ড ঘূর্ণিবায়ু, কিন্তু লূত পরিবারের উপর নয়। আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করেছিলাম। আমার পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ যারা কৃতজ্ঞ তা স্বীকার করে, আমি তাদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। লূত আলাইসাল্লাম তাদেরকে আমার প্রচণ্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল। অতঃপর তারা সতর্ক বাণী সম্পর্কে বাক বিতণ্ডা করেছিল। তারা লূতের কাছে তার মেহমানদেরকে দাবি করেছিল। তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম। অতএব আস্বাদন করো আমার শাস্তি ও সতর্কবাণী। তাদের প্রাতস্যে নির্ধারিত শাস্তি আঘাত এনেছিল। অতএব আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন করো। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? ফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল। তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল। অতঃপর আমি পরাভূতকারী পরাক্রমশালী ন্যায় তাদেরকে পাকড়াও করলাম। তোমাদের মধ্যকার কাফেররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ? না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে?
না, তারা বলে যে আমরা এক অপরাজেয় দল। এই দল তো সত্তরে পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে, বরং কেয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কেয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর। নিশ্চয়ই অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত। যেদিন তাদেরকে মুখ হিসড়ে টেনে নেওয়া হবে জাহান্নামে, বলা হবে অগ্নির খাদ্য আস্বাদন করো। আমি প্রত্যেক বস্তুকেও পরিমিত রূপে সৃষ্টি করেছি। আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মতো। আমি তোমাদের সমমনা লোকদের ধ্বংস করেছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? তারা যা কিছু করেছে সবাই আমলনামা লিপিবদ্ধ আছে। সবই আমলনামায় লিপিবদ্ধ আছে, ছোট বড় সবই লিপিবদ্ধ। খোদাবিরোরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে, যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।